ইসলামুল হক তিনি হিন্দু থেকে লক্ষ লক্ষ হিন্দুদের দেবতা ছিলেন, তিনি মুসলমান হয়েছেন। কয়েক দশক আগের ঘটনা। বগুড়ায় উনি এসেছিলেন ভারত থেকে। টনটনি পীর সাহেবের খানকা শরীফে উনি বায়ান করেছিলেন, ওনার মুখে আমরা বায়ান শুনেছি। আরেকজন ছিল দয়াল চাঁদ, যিনি এলাকায় এসে অনেক সময় ওয়াজ নসিহত করে গেছে। জরির কাপড় পরে মঞ্চের উপর দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করতো। দেখছেন কি আপনারা? এ রংপুর পীরগঞ্জে বাড়ি, হাজার হাজার হিন্দুদের নেতা ছিলেন। উনি বলেছেন যে আমি ইসলাম গ্রহণ করেছি কয়েকটা কারণে, তার ভিতরে একটা হলো ইসলামের ভিতরে আছে ইকুয়ালিটি, সমতার বিধান, ন্যায় বিচার। পণ্ডিতপুকুর হাই স্কুল মাঠে কোরআনে কারীমের একটা ওয়াজ মাহফিল হয়েছিল, তাফসীর মাহফিল হয়েছিল। তারা সে মাহফিলটা পর্যন্ত পরিত্যাগ করেছে। আমি তাদের বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিলাম, আপনি ফয়সালা দিয়ে দেন। একটু আপনারা জোরে সোরে আওয়াজ দিবেন। যারা মাহফিলে এসেছেন আল্লাহর ফয়সালা তাদের পক্ষে যাবে, আর যারা আসেন নাই নিঃসন্দেহে আল্লাহর ফয়সালা তাদের বিপক্ষে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন, কথা ঠিক না ঠিক? কারণ বাংলাদেশ হলো 90 ভাগ, 92 ভাগ, এখন আবার নতুন হিসেবে দেখা যাচ্ছে প্রায় 95 ভাগ মুসলমানের দেশ হলো বাংলাদেশ, ঠিক কিনা? আমি যদি জুমার নামাজের হিসাব বলি, ওয়াক্ত নামাজের চাইতে জুমার নামাজে মানুষের সংখ্যা বেশি হয় না কম হয়? মসজিদে কোনো জায়গা থাকে না। অবশ্য ফজরের নামাজে জুমার চাইতে মনে হয় বেশি হয়। যেরকম হয় ফজরের নামাজে কয়েকজন বুড়া মানুষ খালি বসে থেকে টোবে, ঠিক না বে ঠিক বলেন? কোন যুবক ঠিক মতো পাওয়া যায় না। আমার ভাইরা, জুমার নামাজে শরীক হয় এমন মুসলমানের সংখ্যা বাংলাদেশে মাত্র 20 থেকে 25%। তাহলে 75 ভাগ মানুষ মুসলমান, তারা জুমার নামাজেই যায় না। কতক্ষণ ঠিক না বে ঠিক? তাহলে অবস্থাটা কি ভালো হলো না খারাপ হলো? নামাজের ভিতরেও তাহলে আমরা 16 আনা নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজে 16 আনা নাই। রোজাদার কি মনে করেন 16 আনা মানুষ 100 ভাগ মুসলমানকে রোজা রাখে? জোরে কোন? তাহলে বগুড়া শহরের হোটেলে পর্দা ঝুলাই কারা? কতক্ষণ ঝুলাই কি ঝুলাই না? পর্দা ঝুলাই ওখানে খাওয়া দাওয়া করে কারা? নিঃসন্দেহে এরা হলো বেরোজাদার। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে রোজার ভিতরেও 16 আনা মানুষ নাই। এবার আসেন তো, এই কোরআনের ভিতরে হাত কাটা বিধান, চোর চুরি করলে হাত কাটা বিধান আছে না নাই? কিন্তু বাংলাদেশে চোরের হাত কাটা হয়। যদি আপনি কোরআনের বিধান দিয়া চোরের হাত কেটে দেন, চোরের হাত কাটতে দেরি হবে, আপনার গলা কাটতে দেরি হবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে এই বিধান আমরা মানি না। জেনা ব্যভিচার করলে পুরুষ মানুষকে কোমর পর্যন্ত পদ দাও, আর মহিলা মানুষকে এই আপনার বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে পাথর মেরে শেষ করে দাও। এই বিধানটা কার? আমার বাংলাদেশে কি এই বিধানটা আছে? মানুষ হত্যা করলে কিসাস জারি করতে হবে, এই বিধান কি বাংলাদেশে আছে? জোরে কোন আছে? এরপরে আসেন, যদি কেউ মদ খায় তাহলে কি করতে হবে? 80টা দররা মারতে হবে। এটা কি বাংলার জমিনে আছে ভাইজান? এটাও নাই। এরপরে আরেকটা বিধান, যদি কেউ অপবাদ দেয় তাকেও 80টা দররা মারতে হবে, সেটাও বাংলার জমিনে নাই। তাহলে বোঝা গেল এই জমিনে আল্লাহর যে বিধান এটা 16 আনা নাই, 8 আনাও নাই, 2 আনা 4 আনা আছে। জোরে কোন ঠিক না বে ঠিক? আমাদের বাংলাদেশের অবস্থা হলো এরকম। একটা এলাকায় একটা লোক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি অ্যাক্সিডেন্ট? কিছুদিন আগের ঘটনা। রোড অ্যাক্সিডেন্ট করে যখন লোকটা মারা গেল, তখন তার লাশটা নিয়ে গেছে পোস্টমর্টেম করার জন্য হাসপাতালে। যায় না, মেডিকেলে নিয়ে গেছে। পোস্টমর্টেম করে লোকটাকে তালায় দিয়ে পেঁচে বাড়িতে নিয়ে আসতেছে। বহুদিন আগের ঘটনা এটা। এখন তালাই দিয়ে তখন পেছে নিয়ে আসতো। এখন ইয়ে করে, একটা বড় একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে উঠে সেন দিয়ে দেয়। এটা এখন বর্তমানে দেয়। দেখছেন কিনা আপনারা? এখন এই ভ্যানে করে লাশটা গ্রামের দিকে নিয়ে আসতেছে। তো লোকেরা সব রাস্তায় নেমেছে মানুষটাকে দেখার জন্য, যে শেষবারের মতো একটাবার একটু দেখে আসে।
নিয়ে আসার পরে লোকেরা দাঁড়ায় আছে। এক লোক জিজ্ঞেস করতেছে ভ্যানালাকে, কে রে, এ আব্দুল্লাহর অ্যাক্সিডেন্ট করার পরে কোথায় লাগছিল? বলতেছে মাথায় লাগছিল আর বুকে লাগছিল। এই দুইটা জায়গা কি আসল না নকল জায়গা? কথা কয় না, আসল জায়গা না। এই দুইটা জায়গাত লেগে লোকটা কি হয়ে গেছে? মারা গেছে। এই জিজ্ঞেস করতেছে হাত পায়ের খবর কি? কয় না এগুলো ঠিক আছে। তাহলে যাক বাঁচে গেছে। আপনারা কি মনে করেন লোকটা বাঁচে গেছে? কোন জায়গায় লাগে ওই শেষ হয়ে গেছে? হ্যাঁ, বুকে আর মাথায়। কথা বলেন ঠিক না ঠিক? এখন বাংলাদেশে ইসলামের অবস্থাটা এরকম, ইসলামের মাথা বাংলাদেশে নাই, ঠিক কিনা কর? বাংলাদেশে ইসলামের বুকও নাই, ইসলামের খালি হাত পাও একটু নড়াচড়া করতেছে। জোরে কোন ঠিক না বেঠে? আর এটাই নেই, মুসলমানরা শুকরিয়ার ঢেকুর তুলতেছে, যাক ইসলাম বাংলাদেশে 16 আনা আছে, তোমার চাইতে তার সেরা মানুষ আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠে? তো আমরা যদি ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ না করি আমাদের জন্য কি হবে? আল্লাহ সেই ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমে সূরা এই আল বাকারার 85 নম্বর আয়াতে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু কিছুক্ষণ থাকেন, আমি 1 ঘন্টার কথা বলেছি, 1 ঘন্টার ভিতরে ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ। থাকতে রাজি আছেন তো? দেখি হাত তোলেন তো কারা কারা থাকবেন ইনশাআল্লাহ। কেবল আমি আলোচনা শুরু করতেছি, একটু থাকা লাগবে ইনশাআল্লাহ। কোন আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কোরআনের কিছু অংশের উপর ঈমান আনছো আর কিছু অংশ তোমরা ছেড়ে দিচ্ছ, অস্বীকার করছো। এটা যদি তোমাদের হালচাল হয়, লাইফ স্টাইল হয়, দুনিয়ার জীবনের সব জায়গায় তোমরা লাঞ্ছিত হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার কঠিন জাহান্নামের দিকে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত প্রমাণ করে ইসলামের ভিতরে কিভাবে ঢুকতে হবে, পরিপূর্ণভাবে ঢুকতে হবে। নির্দেশ কার? এ জোরে বলুন। কোন জিনিস পরিপূর্ণ না হলে কি আসলে ভালো লাগে? আপনি ভাত খাইতে বসছেন, ভাত অর্ধেক খাওয়া হয়েছে, একটা লোক এসে ডাকতেছে আব্দুল্লাহ, আব্দুল করিম একটু বাইরে আসে। এমন এক লোক আসছে মনে করেন যে তার ডাকে সারা রাতে আপনি পারেন নাই। এখন ভাতের থালাটা ছেলে সরে দিয়ে হাত ধুয়ে আপনি চলে গেছেন তার সাথে দেখা করার জন্য। আপনি কি মনের দিক থেকে খুব শান্তিতে আছেন? কথা কয় না পারে? শান্তিতে আছেন? পরিপূর্ণতা ছাড়া আপনার এই ভাত খাওয়াটা ঠিক মতো আপনার শরীরের জন্য উপকার দেবে না। এটা কি আমার মানসিকভাবে আপনি পরিতৃপ্ত হতে পারলেন? আপনি একটা জামা গাওয়াই দিয়েছেন, এই জামার ধরেন একটা হাত ঢুকায় দিয়েছে, আর একটা হাত না ঢুকায় মাটিতে ছেঁচড়ে যাচ্ছে। কেউ কি বলবে যে এই লোকটা পরিপূর্ণ জামা গায়ে দিয়েছে? লোকেরা কি বলবে, এই মানুষটা ভালো মানুষ না পাগল মানুষ? তাহলে দেখেন পরিপূর্ণতা ছাড়া সুস্থ মানুষ কেউ কাউকে বলে না, এটা পাগল মানুষ। ঠিক না বেঠিক করে? আপনি ধরেন মসজিদ ঘরের ভেতরে ঢুকবেন, একটা পাও ভেতরে দিয়েছেন আর একটা পাও বাইরে দিয়ে ওই দরজার উপরে দাঁড়ায় আছেন। এখন আপনি কি ভেতরে ঢুকেছেন না বাইরে আছেন? আপনি আছেন মাঝখানে। যেরকম ঠিক না বেঠিক? এই অবস্থায় যদি আপনি থাকেন, আপনি নিজেও বিপদ এবং অন্যদের জন্য কঠিন বিপদ। তার মানে আপনি নিজেও ঢুকতেছেন না, অন্যদেরকেও ঢোকার সুযোগ দিচ্ছেন না। যেরকম ঠিক না বেঠিক? তো ইসলামের ভিতরে যারা পুরোপুরি ঢোকে না, এরা কিন্তু সত্যি করে বলছি এরা ইসলামের সৌন্দর্য প্রকাশ করতে পারে না। যারা চোর, যারা ডাকাত, মুসলমান হওয়া সত্ত্বেও যারা লুচ্চা, গুন্ডা, চিটার, বাটপার আছে না নাই? যারা মানুষ হত্যাকারী, যারা জেনাকার, ব্যভিচারী, যারা নারী নির্যাতনকারী, সুদখোর, ঘুষখোর, ভাঙখোর, তারিখোর, মদখোর আছে না নাই? এদেরকে দেখলে
কোনো মানুষ কি নতুন করে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে? কিন্তু এটাই যদি ইসলাম হয়, ওর থেকে তো আমি ভালো আছি। কথা কয় না? আমি জোড়া মাদ্রাসায় চাকরি করি, আপনারা জানেন, এখানে লেখাও আছে। তো আমি মাদ্রাসায় চাকরি করে রানীরহাট নামে একটা জায়গা আছে বগুড়া শহরের পাশে, ওখানে আমি বাজারে ঢুকছি। তা আমার স্ত্রী আমাকে বলছিল যে তুমি একটু কুমড়ো বড়ি নিয়ে আসো। কুমড়ো বড়ি এটা কি দিয়ে তৈরি হয় না? জোরে কর না, একেবারে মাসকালার ডাল দিয়ে তৈরি হয় না? আমার স্ত্রী বলেছে যে একটু এই কুমড়ো বড়িটা নিয়ে আসো। আপনার কুমড়ো বড়ি কর না কি কর? কুমড়ো বড়ি। তা আমি একটা দোকানে পছন্দ হলো, উনি মাপতেছে, দাম টাম ঠিক করেছে। আমি বললাম ভাই, আমার স্ত্রী তো বলছিল মুসলমান যেটা বানাবে সেটা নিয়ে আসো। তা আপনি কি মুসলমান না হিন্দু? করছে হুজুর সত্যি করে বলতেছে আমি হিন্দু মানুষ। আমি বললাম যে তাহলে তো আমার এটা নেওয়া হলো না ভাই, আমার বিবি বলে দিয়েছে যে মুসলমানেরটা নিতে হবে। এই অবস্থায় আমি ওনাকে ত্যাগ করে আমি অন্য জায়গায় গেলাম, যে দেখি দাড়ির ঝুল আমার চেয়ে অনেক বড়, দেখে মনে খাঁটি আল্লাহর ওলি মানুষ। আমি জিজ্ঞেস করলাম, চাচা এটা কি খবর? গতকালই বানাছি। কোনো চিন্তা নাই, নিয়ে যান। আমি ওটা নিয়ে যখন আসতেছিলাম ওই হিন্দুর দোকানের পাশে দিয়ে, উনি বলতেছে হুজুর কোথা থেকে নিলেন? আমি বললাম যে ওই যে মুসলমানের থেকে নিলাম। কি বললো উনি? উনি বললো যে আমি গতকাল বানাছি। বলে হ্যাঁ ঠিকই আছে, কিছুক্ষণ আগে আমার থেকে নিয়ে গেছে, ওই কিছুক্ষণ আগে আমার থেকে কিনে নিয়ে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ কবে? তাহলে আমি হুজুর কি হুজুরই থাকলাম না খেজুর হয়ে গেলাম? এখন ওই মুসলমানের মাধ্যমে ওই হিন্দু কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? জোরে কোন করবে? বলে তুই মুসলমানের চাইতে আমি হিন্দু অনেক ভালো আছি। কতক্ষণ? এই জন্য ইসলামের ভিতরে পুরোপুরি যারা ঢোকে নাই, এরা কখনো আমাদের আদর্শ নমুনা এক্সেলেন্ট এক্সাম্পল হতে পারে। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য ইসলামের ভিতরে আমাদের পুরোপুরি প্রবেশ করতে হবে, কারণ ইসলাম ছাড়া এই পৃথিবীতে শান্তি কোনো ধর্ম দিতে পারে নাই। যখন পৃথিবীতে নারী মেয়ে মানুষ জন্ম নিলেই তার বিপদ হতো, মুসিবত হতো, ঠিক কিনা? পিতামাতা মনে করত, বিশেষ করে বাপ মনে করত, এই সন্তান যখন জন্ম নিয়েছে, এই ছেলেটা এই মেয়েটাকে কোলে কাখে মানুষ করে পর পুরুষের হাতে উঠায় দেবো, বিয়ে দিতে হবে কিনা? অন্যের পরিবারে গিয়ে সেখানে রান্না বান্না করবে, ঝাড় ঝাঁটা দেবে, তাদের খেদমত করবে। আমি এত অ্যালাইট পার্সন মানুষ, সম্মানী মানুষ, আমার মেয়ে অন্য জায়গায় বান্দানি করবে, এতে আমার কুল কৌলিন্যের আঘাত হবে, আমি মান সম্মানের দিক থেকে অনেক নিচে চলে যাব। এজন্য অঙ্কুরেই একে বিনষ্ট করে মাটির নিচে প্রথিতকরণ করে দেই, মাটির নিচে একবারে গেড়ে দেই। এই চিন্তা করে মহিলাদেরকে, কন্যা সন্তানদেরকে জন্ম হওয়ার সাথে সাথে মাটির ভিতরে গেড়ে ফেলতো। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি আদালত, ইনসাফ না জুলুম? জোরে কর, এটা কি? এর থেকে বড় জুলুম আর কিছু হতে পারে? ইসলাম যখন আসলো, নারীর কতটা মর্যাদা দিল একটু খেয়াল করেন না কেন? আল্লাহর নবীর সাহাবী, নাম তার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সামনে বসে থেকে রাসূলের ওয়াজ শুনতেছেন। হুজুর বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন একটা ধর্ম, এটা গ্রহণ করার সাথে সাথে অতীতের সমস্ত গ্লানিগুলো মুছে যায়, পাপ রাশিগুলো সব ধ্বংস হয়ে যায়, এই মানুষ নতুন করে জান্নাতের জন্য কবুলিয়াত পেয়ে যায়। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবীর ওয়াজ শোনার সাথে সাথে দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত কথায় আপনি বলেন ইসলাম গ্রহণ করলে অন্য সব মানুষের গুনাহ খাতা মাফ হতে পারে, কিন্তু আমার মতো একজন নাদান, আমার মতো একজন হতভাগ্য মানুষ, আমি এত বড় কঠিন গুনাহ করেছি, আমার গুনাহ কখনো মাফ হতে পারে না। হুজুর বললেন, কি গুনাহ তুমি করেছো? বলে, হুজুর আমি বলবো না, আমার বলার কোনো দরকার নাই। হুজুর বললেন, না তোমাকে বলতেই হবে। কথা কি শুনতেছেন নাকি? এই যে এই দুইজন যে উঠলে, এরা কারা?
চাচা কি সমস্যা বাবা? পান? এ বাবা এই কি হয়েছে তোমার? 1 নম্বর এত তাড়াতাড়ি 1 নম্বর? ও চাদরটা নিয়ে আসেন, যা ওটা হারালে আবার মুশকিল হবে। হ্যাঁ আসেন, তাড়াতাড়ি আসেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি মোনাজাত করবো কোন? হ্যাঁ আপনারা আসেন। আজকের কিন্তু তাবারক আছে, ঠিক না? ঠিক কোন? আজকের তাবারক খাবে তারা, আজকের মাহফিলের ওয়াজ শুনবে যারা। মজা মারবে ফজা ভাই, আমাদের হবে ঘুম পামা কামায়, আমি বক্তা তার পক্ষে নাই। জোরে কর, ঠিক না ঠিক? আপনাদের এক একজনের ভাগে 10টা করে প্যাকেট দিন। কতক্ষণ? যারা আসবে না তাবারকের টাইমে যদি আসে ওদের খবর আছে। জোরে কোন, ঠিক না বেঠে? আমার ভাইরাম, আল্লাহর নবী বললেন, দাহিয়া কি তোমার সমস্যা, কত বড় তোমার গুনার কাজ, একটু বায়ান করে একটু বলো। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর জাহালতের যুগে আমি আমার স্ত্রীকে অন্তঃসত্ত্বা গর্ভবতী রেখে আমি চলে গিয়েছিলাম সফরে বাণিজ্য করতে। আমি যখন সফর থেকে ফিরে এসেছি, আমার স্ত্রী তখন গর্ভ থেকে সন্তান প্রসব করেছে। আমার সন্তানটা অনেকটা লাফালাফি, ছুটোছুটি, চলাচল করে, দৌড়দৌড়ি করে, এরকম বয়সে পৌঁছে গেছে। আমি যখন বাসায় ফিরলাম, আমার স্ত্রী আমাকে ওয়েলকাম করলো, আমাকে সদর সম্ভাষণ জানাইলো। আমি দেখি ওখানে ছোট্ট একটা মেয়ে দৌড়দৌড়ি করে, খেলাধুলো করে। আমি জিজ্ঞেস করলাম, বউ আমার স্ত্রী, বলো তো এই মেয়েটাকে? আমার স্ত্রী বলতে চায় না, শরম করে, ভয় করে, শঙ্কা ফিল করে। আমি বললাম, বলো সালেহা, কে মেয়েটাকে? আমার স্ত্রী বলছে, যদি তুমি মাইন্ড না করো, কঠিন সিদ্ধান্ত যদি না নাও, এই সমাজ যেভাবে চলে সেভাবে যদি তুমি সিদ্ধান্ত না নাও, তাহলে আমি তোমার সামনে বলতে পারি। বলে, না, সমাজ যেভাবে চলে আমি ওইভাবে চলবো না। বলো কে মেয়েটা? বলে, তুমি যে আমাকে গর্ভবতী রেখে গিয়েছিলে, আল্লাহর পক্ষ থেকে এই সন্তান আমাকে মেয়ে সন্তান হিসেবে পৃথিবীতে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে কর। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর স্ত্রীর মুখে এই কথা শোনার সাথে সাথে আমার সাদা মুখটা কালো হয়ে গেল। আমার অন্তরের ভিতরে খুব জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার চিন্তা জাগলো, এই মেয়েটা আজ হোক কাল হোক বড় হবে, অনেক কাঠখড়ি পোড়াবো, তার জন্য টাকা পয়সা ব্যয় করব। যখন যৌবনা হবে তাকে পরপুরুষের হাতে উঠায় দিতে হবে, ওখানে গিয়ে ওই পরিবারের খেদমত করবে। আমি তো অনেক এলাইট পার্সন, উঁচু বংশের মানুষ, আমার মান সম্মান মাটির সাথে মিশে যাবে। সুতরাং এই মেয়েটাকে আর বেশি দিন সামনে অগ্রসর হতে দেওয়া যাবে না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজ হোক কাল হোক, মেয়েটা যত বড়ই সুন্দর হোক না কেন, সুন্দরী হোক না কেন, আমি তাকে জমিন থেকে বিদায় করে মাটির নিচে গেড়ে ফেলবো। এই সিদ্ধান্ত যখন নিয়েছি, ওর মাকে বললাম না। ওর মা তখন মেয়েটাকে আমার সাথে পরিচয় করায় দেয়। মেয়েটা দৌড়ে এসে আব্বা আব্বা বলে আমাকে ডাকে। মেয়েটা আমার সুন্দর করে আমার বুকে মুখে আমার কপালে চুমু খায়, আমিও মেয়েটাকে চুমু খাই। ওই মেয়েটি আস্তে আস্তে বড় হচ্ছে। আমার মনের সিদ্ধান্ত, কোনো একটা দিন আমি তাকে নিয়ে গিয়ে মাটির নিচে ঘিরে দেব। অনেকদিন পর তার মাকে বললাম, সালেহা, তোমার মেয়ে জামিলাকে সুন্দর করে সাজায় দাও। বলে, প্রাণের স্বামী কোথায়? তাকে সাজায় নিয়ে কোথায় যাবেন? আমি বললাম, জিয়াফত খাওয়ার জন্য চলে যাব। আমার মেয়েটাকে ওর মা আবেগ উচ্ছ্বাস নিয়ে সুন্দর করে সাজায় দিল। জামিলাকে নিয়ে আমি যখন রওনা করেছি, রাস্তার ভিতরে আমি মেয়েটাকে নিয়ে সোজা রাস্তা বাদ দিয়া আমি বাঁকা রাস্তা ধরলাম। মেয়েটা বলে, আব্বা এটা একটা সোজা রাস্তা, এটা বাদ দিয়ে আপনি বাঁকা রাস্তায় কেন আমাকে নিয়ে যান? আমি বললাম, মা তোকে এই বাঁকা রাস্তা দিয়ে আজকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। অনেক দূর যাওয়ার পরে পাহাড়ের পাশে, পাহাড়ের নিচে আমার আগের থেকে একটা কোদাল কিংবা খন্তা আমার সাথে ছিল। আমি ওই শাবল আর খন্তা দিয়ে যখন মাটি খোঁড়া আরম্ভ করেছি, সঙ্গে সঙ্গে ওই মাটির ধুলাবালিগুলি এসে আমার দাড়িতে লাগে, আমার এই জামা কাপড়ে লাগে। মেয়েটা দৌড়ে এসে বলে, আব্বা
অযথা এত কষ্ট কেন করেন? জামাটা মেখে যায়, দাড়িগুলো মেখে যায়। মেয়ে এসে আমার জামা কাপড় পরিষ্কার করে দেয়, আমার দাড়িটা পরিষ্কার করে দেয়। মেয়ে তো জানে না এই গর্তটা আমি তার জন্য খনন করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী অপলক নেত্রে দাহিয়া কালবির এই ঘটনা তিনি শুনতেছেন আর চোখের পানি দিয়ে বুক ভাসায় দিচ্ছেন। আল্লাহর নবী এইবার শুনতে পেলেন দাহিয়া কালবি বলে, হুজুর, যখন গর্ত খনন করা শেষ হয়ে গেছে, আমি মেয়েটাকে বললাম, মা জামিলা, দেখ গর্তের ভিতরে এইটা কি। মেয়েটা দেখার জন্য এসে যেই না উকি মেরেছে, আমি সঙ্গে সঙ্গে পাষাণ হৃদয় এত জোরে একটা ধাক্কা মারলাম, আমার মেয়েটা গর্তের ভিতরে পড়ে গিয়ে আব্বা বলে একটা জোরে চিৎকার করল। আমার মেয়েটা বলছে, আব্বা, আমি বুঝতে পেরেছি এই গর্ত আমার জন্য খুঁড়েছে। এই সমাজের লোকেরা যা চায়, যে আচরণ মেয়েদের সাথে করে, আপনি সেটাই করবেন। আমি বুঝতে পেরেছি আব্বা, আমাকে মারবেন না, আমি আপনাকে বাপ বলে ডেকে সমাজে ঘৃণা করব না, অসম্মান করব না। ও আব্বা, আপনি আমাকে বাঁচায় দেন, আমি দূর দেশে যে আমি ভিক্ষা করে করে আমার জীবন চালাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটার কোনো কান্না আমার কানের ভিতরে, আমার বুকের ভিতরে, অন্তরের ভিতরে কোনো প্রকারের দাগ কাটলো না, কোনো নরমিয়াত পয়দা করলো না। আমি একটা বড় উঁচু করে একটা পাথর হাতে নিয়ে জোরে সরে আমি মেয়েটার কচি বুককে কেন্দ্র করে মেরে দিয়েছি। পাথরটা লেগে আমার মেয়ের কচি বুকটা ফেটে চৌচির হয়ে গিয়া সমস্ত রক্তগুলি ফিনকি দিয়া ওখান থেকে উঠতে লাগলো। আমার মেয়ে ওখান থেকে হাজারি করে আর জোরে করে একটা ডাক দেয়, আব্বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ের এই ডাকটা আমার অন্তরকে গলালো না। আমি আর একটা পাথর মেরে মেয়েটাকে নিস্তেজ করে ফেললাম, মাটি চাপা দিলাম, পাথর চাপা দিয়া আমি ওখান থেকে চলে এসেছি। আজ কত বছর না হয়ে গেছে। মেয়েটা সর্বশেষবার আব্বা বলে যে ডাকটা দিয়েছিল, আমি যখন ঘুমের ঘরে যাই, আমি যখন তন্দ্রায় যাই, আমি যখন একাকী থাকি, মেয়েটার ওই ডাক আমার কানের ভিতরে বাজতে থাকে, অন্তরে জ্বালা হয়। আমি কেন এই কাজটা করলাম? আমি সঙ্গে সঙ্গে আমার মেয়ের জন্য আফসোস করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে মানুষ অনেক অন্যায় করে, আমার এই অন্যায়ের সমান বড় অন্যায় কেউ করে না। আপনি বললেন ইসলাম গ্রহণ করলে জীবনের সব গুনাহ খাতা মাফ হয়। আমার মনে হয় সব গুনাহ মাফ হলে আমার এই গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহর নবী, রহমতের নবী, করুণার ছবি দাহিয়াতুল কালবির দিকে তাকায় থেকে বললেন, দাহিয়া রে, কোন পিতা কি কখনো এরকম কোন সিদ্ধান্ত নিতে পারে? এই পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর মানুষ নাই আচরণ করতে পারে তুমি যেটা তোমার মেয়ের সাথে করেছো। তারপরে কার? তোমার পিতার। সুবহানাল্লাহ বলবেন। মায়ের মর্যাদা কয় গুণ? পুরুষ মানুষ মা হয় না মেয়ে মানুষ মা হয়? তাহলে মায়ের মর্যাদা বাড়া মানে মেয়েদের মর্যাদা বাড়া। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে নারী জাতি আজ নিজেরা নিজেদের অধিকারকে আদায় করার জন্য রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। যেরকম ঠিক কিনা? তারা লিপস্টিক মার্কা হাই হিল পরে, পাতলা ফিনফিনা পোশাক পরে, আটো শটো, এই শীতের ভিতরেও পুরুষ মানুষ ৫-৭টা কাপড় পরে, কথা হয় না। আর ওই মহিলা মানুষ দেখবেন ল্যাংটা মার্কা হয়ে ঘুরতেছে, এই বুক পর্যন্ত বার করে রাখে। আছে নাকি? মাথায় কাপড় নাই, আছে নাকি? আছে? কি আছে? নারীদের মাথায় কাপড় থাকে এখন? অধিকাংশ নারীর মাথায় থাকে না। কথা বলেন না কেন? সুতরাং আমরা বলবো, এই যে বর্তমানে একজন উপদেষ্টা পরিষদে একটা মেয়ে আছে, আছে না নাই? আমি নামটা বলবো না। এই মেয়েটাও দেখতেছি এই শীতের ভিতরেও এই পর্যন্ত বার করে থুয়ে দেয়। আছে না নাই? কোন এগুলো চলবে না। বাংলাদেশ এটা হলো ৯০-৯৫% মুসলমানের দেশ। এদেশে নারীদের পর্দা ফরজ করতে হবে, যেরকম ঠিক না ঠিক? তবে এটা সত্য কথা,
তেঁতুল গাছ লাগায়া আঙ্গুর ফল চাবেন তা কখনো হবে না, ঠিক কিনা কোন? আঙ্গুর ফল খেতে হলে কিসের গাছ লাগান লাগবে? আঙ্গুরের গাছই লাগান লাগবে। তার মানে হলো যদি এদেশে জেনা ব্যভিচার মুক্ত, এদেশে যদি আমরা নারীর পর্দাহীনতা যদি না দেখতে চাই, এদেশে যদি আমরা নারীকে শ্লীলতাহানি না দেখতে চাই, নারী নির্যাতন বন্ধ করতে চাই, তাহলে অবশ্যই কোরআনের বিধানের কোনো বিকল্প নাই। জনগণ ঠিক না বেঠিক? আজকে নারী ধর্ষণ সমাজের ভিতরে কম না বেশি? আজকে যদি বগুড়া শহরে পুলিশ গিয়ে রেড দেয় নামি দামি হোটেল মটেলগুলোতে, অসংখ্য জোড়ায় জোড়ায় কপত কপতি পাবে যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করতেছে আর অন্যরা উপভোগ করতেছে, ঠিক না বেঠিক? পাওয়া যাবে কিনা? যদি এ দেশটা কোরআন দিয়ে চলতো এগুলো কখনো খুঁজে পাওয়া যেত না। জোরে কোন ঠিক না বেঠিক? পাওয়া যেত। আমরা করেছি কি, বিড়ালের সামনে শুটকির পাতিল উদন করে রাখছি। বিড়াল শুটকির ভক্ত না শক্ত? মালিক বলতেছে, বিড়াল তুইও থাকবি, আমার শুটকিও থাকবে, আমি শুটকির পাতিলে কোনো প্রকার ঢাকনা দিতে পারবো না। খবরদার, খাওয়া তো দূরের কথা, নাক দিয়ে শোকাও যাবে না, কান নেওয়া যাবে না। শুটকি বলবে যে ঠিক আছে আমি এখান থেকে পালাই গেলাম, তাই করবে? বিড়াল কি তাই বলবে? বিড়াল বলবে, স্যার আপনি যত শাস্তি দেন মাথা বেঁধে নেব, আমার বিসমিল্লাহ করার টাইম হবে না। জোরেগণ ঠিক না বেঠিক? নারীদেরকে বেপরদায় রেখে দেশে কখনো জেনা ব্যভিচার মুক্ত করা যাবে না, ধর্ষণ বন্ধ করা যাবে না, নারী নির্যাতন বন্ধ করা যাবে না। অবশ্যই নারীকে পর্দায় ঢুকাতে হবে, এটা ইসলামের দাবি। জোরেগণ ঠিক না বেঠিক? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, এ নারী জাতি, বাইরে যদি তোমার প্রয়োজন না থাকে তুমি ঘরের ভিতরে অবস্থান করো, পর্দায় থাকো। যদি বাইরে যাওয়ার প্রয়োজন, ইসলামুল হক তিনি হিন্দু থেকে লক্ষ লক্ষ হিন্দুদের দেবতা ছিলেন, তিনি মুসলমান হয়েছেন। কয়েক দশক আগের ঘটনা। বগুড়ায় উনি এসেছিলেন ভারত থেকে। টনটনি পীর সাহেবের খানকা শরীফে উনি বায়ান করেছিলেন, ওনার মুখে আমরা বায়ান শুনেছি। আরেকজন ছিল দয়াল চাঁদ, যিনি এলাকায় এসে অনেক সময় ওয়াজ নসিহত করে গেছে। জরির কাপড় পরে মঞ্চের উপর দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করত, দেখছেন কি আপনারা? এ রংপুর পীরগঞ্জে বাড়ি, হাজার হাজার হিন্দুদের তিনি নেতা ছিলেন। উনি বলেছেন যে আমি ইসলাম গ্রহণ করেছি কয়েকটা কারণে, তার ভিতরে একটা হলো ইসলামের ভিতরে আছে ইকুয়ালিটি, সমতার বিধান, ন্যায় বিচার, সুবহানাল্লাহ, যেটা অন্য জায়গায় নেই। আমি বললাম সেটা কি? বলে আমাদের ওই ধর্মের ভিতরে একটা বড়লোক মানুষ মারা গেল। কি মানুষ? বড়লোক মানুষ মারা গেল। তো বড়লোক মানুষ যখন মারা গেল তখন তার ছেলে পেলে, মেয়ে মানুষ মারা গেছে, অনেকগুলি লাকড়ি খড়ি সংগ্রহ করলো, ঘি সংগ্রহ করলো তার লাশটা সৎকার করার জন্য। নিয়ে যে তেল ঘি ওই খড়ি দিয়ে পুড়ে ভস্য করে ছাই করে ফেলে দিয়ে দিল। সমস্যাটাই এটা করলো তারা। আসলে কি লাশকে পোড়ানো উচিত? ইসলাম কি বলছে? সুম্মা আমাতাহুম ফাআকবারাহুম, সুম্মা আওয়াতাহু ফাআকবারাহু। আল্লাহ বলছেন যে কেউ যদি মারা যায় তখন তোমাদের দায়িত্ব হলো তাকে কবরস্থ করা। সুবহানাল্লাহ। এটা বিধান কার? সূরা আবাসার ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর ওরা এটাকে পুড়ে সৎকার করে ফেলে, শেষ করে দেয়, ভস্ম করে দেয়, যাক আর জাহান্নামে জ্বলবে না। আপনারা কি তাই মনে করেন? আমরা যখন কবরে যাব আমাদের লাশটা কি এরকমই থাকবে? আমরা তো সব মাটির সাথে মিশে যাব। তারপরে মহান আল্লাহ এটা তুলতে পারবেন না, আবার আমাদেরকে উঠাবেন, সেখানে হিসাব নিকাশ হবে। কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন সূরাতুল মুমিনুনের শেষের দিকে, প্রথম পৃষ্ঠার শেষের দিকে 13 নম্বর 14 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি, পয়দা করেছি,
এরপরে নির্ধারিত সময় পরে তোমরা সব মারা যাবে, ঠিক কিনা? যেখানে আমরা যারা আছি 50 বছর পরে একজনও থাকবো না, সব বিদায়। আজকেই যে শিশুটা জন্ম নিল 100 বছর পরে তাকেও পাওয়া যাবে, চলে যাব আমরা সবাই। আমার ভাইরা, আল্লাহ বলেন মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবেন। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জন্য, আখিরাতের জন্য, আদালতের জন্য তোমাদেরকে আবার উঠাবো। সুবহানাল্লাহ, জোরে কোন। ওখানে উঠানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেকি বুদির হিসাব নেব। এরপরে নেকির পাল্লা যদি ভারী হয়, যদি স্যাটিসফ্যাক্টরি হয়ে যায়, আমার প্রশ্নের জবাব যদি ঠিক মতো দিতে পারো, আর যদি ঠিক মতো জবাব না দিতে পারো, তোমাদের নেভিগেশন হবে মহান কঠিন জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস আছে না নাই? কথা কয় না। ওই হিন্দু ভাইয়েরা, মুশরিক ভাইয়েরা, তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, ঠিক না বেঠিক? ঠিক কিনা কোন? আমি একজনের কাছে জুতা সেলাই করতে দিছিলাম, মুসি মানুষ। আমি বললাম, ভাই জুতাটা কি ঠিক মতো সেলাই করছেন? মিথ্যা কথা কই না, ভালো মতো করছি, ওপরওয়ালা সাক্ষী। তাহলে বোঝা গেল ওরা ওপরওয়ালাকে বিশ্বাস করে। তাহলে ওদের সমস্যাটা কি? ওদের সমস্যা হলো ওই ওপরওয়ালার সাথে যারা শিরিক করে, অংশীবাদী স্থাপন করে, পার্টনারশিপ করে। ওরা বলে ওই আল্লাহ সবকিছু একা পারে না, আল্লাহর সাথে আমরা যে মূর্তিগুলো মন্দিরে বানায় রাখি এগুলোর সাহায্য নেয়। একটু নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এইটাই হলো তাদের অপরাধ। এজন্য তারা যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? একটু জোরে কোন, কোথায় যাবে? ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে যারা শিরিক করে আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি, তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, বলে আমিন। আমার ভাইরা খুব নজর করে কথা শুনেন। এই পৃথিবীতে উনি বললেন, যখন ওই বড়লোক মানুষের সৎকারটা হয়ে গেল, ভালো কথা। এরপরে একজন গরিব মানুষের মেয়ে, ওর বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই বোন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। পাড়া প্রতিবেশী মনে করলো ষোড়শী যুবতী মেয়ে, এখনো বিয়ে হয় নাই, ওকে আমরা সৎকার করার জন্য নিয়ে যাব। তেমন বেশি খড়ি সংগ্রহ করে নাই, তেমন তেলও নেয় নাই, ঘি তো নাই। যখন শ্মশানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তার শরীরের সামান্য একটু তেল দিয়ে খড়ি ধরে দিছে। সান্নত করে উঠা শরীরের কাপড়গুলি সব পুড়ে ছারখার হয়ে গেল। মেয়েটার লজ্জাস্থান বের হয়ে পড়ে থাকলো। এইটা না দেখে অন্যরা হাসাহাসি করতে থাকলো। আমি সেই দিন বুঝেছি এই ধর্মে আর কিছু থাকলে থাকতে পারে, এই ধর্মের ভিতরে কোনো ইকুয়ালিটি নাই, এই ধর্মের ভিতরে কোনো প্রকারের ন্যায় বিচার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে ন্যায় বিচার আছে ইসলামের ভিতরে, কথা সঠিক না ঠিক? যদি প্রেসিডেন্ট মারা যায়, বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট কে? ডক্টর ইউনূস। কথা কোন ঠিক না ঠিক? ইউনূস সাহেব যদি মারা যায়, আর আপনার এই এলাকার যদি একজন অটো ভ্যান চালক মারা যায়, ইউনূস সাহেবের কবর হবে 10 হাত লম্বা আর 5 হাত চওড়া, তাই হবে। আর এখানে যিনি মারা গেলেন তার কবর হবে 1 বিঘ চওড়া আর 2 হাত লম্বা, তাই হবে নাকি? যেরকম হবে। ইউনূস সাহেবের কবরের ভিতরে নামি দামি টাইলস দেওয়া হবে, সেখানে এসি দেওয়া হবে, সেখানে ইলেকট্রিসিটির বাল্ব দেওয়া হবে। যেরকম আছে খাট পালঙ্ক কিচ্ছু নাই। এনার জন্য যা ব্যবস্থা ওনার জন্য একই ব্যবস্থা। বুঝতে হবে ইসলাম হলো ন্যায় বিচারের ধর্ম। আরো জোরে কোন কথা ঠিক না ঠিক?
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন বিচার ফয়সালা যখন করবা তখন তোমরা ন্যায় বিচার করবা। 100 কে তেল বেচবা আর 100 কে লবণ বেচবা। নিজের দলের লোককে একরকম দেখবা আর বিরোধী দলের লোককে আর এক রকম দেখবা, এটা চলবে? এরকম ইতিহাস আমার দেশে আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আলেম ওলামার বিরুদ্ধে কি ফাঁসির রায় দেওয়া যাবে? কথা কয় না। চোর বাটপার লুচ্চা গুন্ডা মানুষ হত্যাকারী সুদখুর ঘুষখুর সুদারু ঘুষারু মুসারু মদখুর এই ধরনের টপ টেরর সন্ত্রাসীদের গডফাদার তারা রাস্তাঘাটে বুক ফুলে ঘুরে ঘুরে বেড়ায় আর আল্লাহর ওলিদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। এই দৃশ্য বাংলার জমিনে ছিল কি ছিল না? তাহলে এটা কি ন্যায় বিচার হয়েছে? এটা ইনজাস্টিস হয়েছে, এটা অবিচার হয়েছে। জনগণ ঠিক কিনা? আর এই অবিচার যারা করেছে তাদের শাস্তি কে দিয়েছেন? সন্দেহ আছে নাকি মুসলমান? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই বিচার কে করেছেন? এটাই শুধু শেষ না, আল্লাহর বিধানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা অবিচার কায়েম করেছে এই পৃথিবীতে, আখিরাতের ময়দানেও তাদের শাস্তি আছে না নাই? ঘোষণাকার। খেয়াল করুন মুসলমান, আল্লাহর নবীর জামানায় বিধর্মীরা পর্যন্ত নবীর ন্যায় বিচার পেয়ে খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। আর মুসলমান মুনাফিক সে বেজার হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো বেশের। কি নাম? বেশের। এ হলো মুনাফিক। তার গুণাবলী কি? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা কয় মিথ্যা কয়। একটু ভালো করে শোনেন, শুনতে পাচ্ছেন তো? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন খেলাফ করে। আমরা অবশ্য করি না, আমরা অবশ্য মিথ্যা বলি না। ওয়া ইযা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে কি করে? আমানতের খেয়ানত করে। আমরা অবশ্য করি না। আমাদের আমানত, এই যে ভোটটা আমরা দিই, এটাও কিন্তু আমানত, ঠিক না বেঠিক কোন? খালি একখান যদি বিড়ির মোতা হয় তাতেই কাম সারা। কথা কয় না? যদি এক চাপ কা হয়, এটা দিয়ে আমরা কনভেন্স হয়ে যাই, কাত হয়ে যাই। এক চাপ কি? কা। এক কাপ চা না, এক চাপ কা। কারণ ভোটের চা আর খেরের পালার পচা পানি দুটো সমানে সমান। কথা কয় না? এইটা খায়া মিছিল করতেছে। নেতা মোদের একটাই, সে হলো মোদের বল্টু ভাই। বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে। জোরে কোন আছে না? ওই যে রাজশাহী গোদাগাড়ি থেকে নির্বাচন করছে ভাই, বাগমারা থেকে নির্বাচন করলো না, গোদাগাড়ি থেকে মাহিয়া মাহি, হ্যাঁ, ওখানে পর্যন্ত ওরা মিছিল করছে। ভোট দেব কোনখানে? মাহিয়া আপার মাঝখানে। এ সবাই কয় যে কি রে ভোট দেবা মাইয়া আদার, ওনার তলে ট্রাক মার্কা দেবা। কয় না, মাঝখানেই দেব। সরকার মারহাবা। সুতরাং এই ভোটটা কোথায় দিতে হবে সে নির্দেশনা আল্লাহর আছে না নাই? এ জোরে করা আছে না নয়? আল্লাহ পাক বলেন, তোমার ভোটের মাধ্যমে যেই নেতা নির্বাচিত হবে, সেই নেতা যদি সুবিচার কায়েম করে, সেই নেতা যদি মানুষের ভিতরে ইকুয়ালিটি কায়েম করে, আল্লাহর বিধান কায়েম করে, সে নেতা যদি ভালো হয়, সে নেতা যদি দুর্নীতিবাজ না হয়, সে নেতা যদি মিথ্যাবাদী না হয়, ওয়াদা খেলাফকারী না হয়, আমানতের খেয়ানতকারী না হয়, অবশ্যই সেই নেতা যা করবে এর ফলাফলের ভালো প্রায়শ্চিত্ত তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ কোন। আর যদি নেতা খারাপ কাজ করে, 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই করে, অবশ্যই তোমাকে নেতার সাথেও জাহান্নামে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? কি নেতা 5 বছর চেয়ারম্যানই করছে, বুঝছেন? শেষ দিনে সে মিটিং দিয়ে বলে, ভাই এত সুন্দর করে পরিষদ চালাইছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায়নি। এ কথা যেই বলতেছে, লোকেরা মনে মনে করে খুব ভালো নেতা পাইছিলাম বাড়ি।
সামনে একে ঠেসে ঠেসে ভোট দেব। পাশে ছিল মেম্বার, মেম্বার বলতেছে স্যার আমাকে একটু মাইকটা দেন, একটু না আমি কিছু সার্টিফিকেট দিই। মেম্বারও মাইক দিছে, মেম্বার বলতেছে আমাদের নেতা যা বলছে সঠিক, 5 বছর এত সুন্দর চালিয়েছে, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার চাবি কাবি খার চাল গম খায় নাই, কারণ নেতা উপজেলার থেকে তোলে ওটি বেছে বাড়িতে আনে না। খাওয়ার সুযোগ আছে ভাই, যখন আছে। এই জাতীয় নেতা, এটা ইসলামের নেতা না। ইসলামের নেতা ছিল হযরত ওমর, সুবহানাল্লাহ। ইসলামের নেতা ছিল হযরত আবু বকর, যখন মারহাবা, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ছিল ইসলামের সঠিক নেতা, যখন ঠিক কিনা। আর এই নেতা এগুলো হলো খেতা, যখন ঠিক না বেঠিক। আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে? আমার রাসূলের সামনে আসলো এই নেতা, যার নাম হলো বিশের। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে, আর যখন বাক্যালাপ করে, যখন মানুষের সাথে তর্ক বিতর্ক লাগে, তখন ফাহেসা অশ্লীল বাক্যালাপ করে। আমাদের দেশে এরকম খারাপ কথা ঝগড়া লাগলে মুখ থেকে বের হয় কি হয় না? এমন কোনো ভাষা নাই ঝগড়া লাগলে আমাদের মুখ থেকে বের হয় না, জোরেগণ ঠিক কিনা? তাহলে আপনি হলেন একজন খাঁটি মুনাফিক, বলেন নাউজুবিল্লাহ। আর যদি কেউ মুনাফিক হয়, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নামেও নয়, জাহান্নামের নিচে একটা জায়গা আছে, সেখানে তার জায়গা হবে, বলেন নাউজুবিল্লাহ। মনে করবেন যে বাস জাহান্নামের নিচে যদি হয় তাহলে তো আগুন লাগলো না, এর মানে সেটা না। জাহান্নামের নিম্ন স্তর, মানে যেটি বেশি শাস্তি হয়, সেই জায়গায় যাবে মুনাফিকেরা, জোরেগণ ঠিক কিনা? কারণ মুনাফিক মুসলমানের মধ্য থেকে মুসলমানের পেট কাটে। আপনার কোষার ভিতরে ছুরি রাখছেন, ওই ছুরি যদি আপনার পেট কাটে, তাহলে আপনার দুর্ভাগ্য না? আপনাকে লোকেরা ধরে কোথাবে, তোর ছুরি তোর পেট কাট লোকেরা, ঠিক কিনা? কাফের, বেদিন, মুশরিক, ইহুদি, নাসারা, ওরা তো অন্যদিকে আছে, ওদের দেখলে মনে হবে ওরা শত্রু, আমাদের সবসময় সতর্ক আছে। কিন্তু মুসলমান আপনার সাথে সাথে থেকে আপনার পেট কাটতেছে, তাহলে এই লোক সবচেয়ে বেশি খারাপ না? এই জন্য তার শাস্তিটা বেশি হবে, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন কি সমস্যা? বেশের বলতেছে হুজুর কি, এ হলো ইহুদির বাচ্চা, ইহুদি, আপনাকে মানে না, ইসলাম মানে না। এই লোকটি আমার বাড়ির সামনে দিয়ে নালা নিয়ে যাবে, পানির নালা। আমি কি কখনো ইহুদিকে আমার বাড়ির সামনে দিয়ে পানির নালা নিয়ে যেতে দেব? এরকম বলতেছে। আল্লাহর নবী বললেন কি ইহুদি, খবর কি? ইহুদি বলতেছে আমি তো আপনাকে নেতা মানি না, আমি আপনাকে নেতা মানি না, আমার নেতা হলো কাব বিন আশরাফ, ইহুদিদের নেতা কাব বিন আশরাফ, আমি তাকে মানি। তা আমার কাছে কেন আসছো? বলে ওনার সাথে আমার একটা বিষয় ঝগড়া। কি ঝগড়া? বলে আমি একটু ওইদিকে বাস করি, ও এখানে বাস করে, তো আমার বাড়ির পানির গোর নালা ওর বাড়ির পাশে দিয়ে যাবে, কিন্তু ও যেতে দেবে না। এর সাথে আমার সাথে খুব ঝগড়া বৎসা চলতেছে কয়েকদিন ধরে। তো তখন বলছে চলো তোমাকে নেতার কাছে গিয়ে ফায়সালা করি, মানে মুসলমান বলতেছে চলো ইহুদির নেতার কাছে যাই। তা আমার তো বিশ্বাস আমার নেতার ইনস অ্যান্ড আউট দুটো দিক আছে, ও যা বলে তা করে না, যা করে তা বলে না, ভেতরে যা আছে বাইরে তার উল্টা। ইহুদি বলতেছে তার নেতা সম্পর্কে। সুতরাং আমি তার কাছে ন্যায় বিচার পাবো, এটা আমি আশা করি না। এ কারণে আপনার এই মুসলমানকে আমি অনেক বেশি জেদাজেদি করে আপনার কাছে নিয়ে আসছি বিচারটা করার জন্য। আশ্চর্য বিষয়। আল্লাহ নবী বলতে কি আমি একটু তদন্ত করে দেখি। তদন্ত করে দেখলেন, নবীজি যা দেখলেন তাতে হলো ইহুদি তার দাবিতে সত্যবাদী, আর মুসলমান নামক মুনাফিক তার দাবিতে মিথ্যাবাদী। কারণ আমরা সামাজিক জীব, একজনের বাড়ির পানির নাড়া আর একজনের বাড়ির কাছে দিয়ে যাবে না, আরেকজনের বাড়ির পাশে দিয়ে যাবে না, এটা তো স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? তুমি মুসলমান হও যাই হোক না কেন, তুমি হুজুর হও, খেজুর হও, ওলি হও, গলি হও, যাই হও, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা, তোমার বাড়ির পাশে দিয়ে অন্যের বাড়ির নালা যাবে, এটাই স্বাভাবিক। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন ইহুদি তার দাবিতে সত্যবাদী, মুসলমান তার দাবিতে মিথ্যাবাদী। এই বেশের
তোমার বাড়ির পাশে দিয়া সামাজিক জীব হিসেবে সে যে ধর্মেরই হোক না কেন, এটা আমি রসুল হিসেবে, আমি নেতা হিসেবে ফয়সালা দিলাম, ওর নালা তোমার বাড়ির পাশে দিয়ে যাবে, তাতে তুমি আপত্তি করতে পারবে না। মারহাবা কও। নবীজি কি দলবাজি করে রায় দিলেন? এই যে রায় রসুল দিয়েছেন, ইহুদি খুশিতে বাগবাগ হয়ে গেছে, যে নবীকে মানি না, তারপরে আমার পক্ষে রায় দিল। এদিকে মুসলমান বলে এটা কি একটা নবী হলো? যেই নবীর পিছনে নামাজ পড়ি, যে নবীর জন্য জিহাদের চান্দা দেই, যেই নবীকে কলিজা বড় মহব্বত নিয়ে ভালোবাসি, সেই নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল। এই নবীর কথা মানি না। জোরে কন নাউজুবিল্লাহ। যেই বলেছে নবীর কথা মানি না, ইহুদি তখন আশ্চর্য হয়ে গিয়ে বলে, তোমাদের জানের নবী, প্রাণের নবী মুহাম্মদকে তুমি মানো না, তার রায় তুমি মানো না, তুমি আবার কেমন মুসলমান বুঝতে পারি না। এটা কি একটা কথা হলো রে? এ কথা বলাও সারা। মুসলমান বলছে এই রায়ের আমি সানি করব, এই বিচারের সানি করব। বলে কার কাছে যাবা? বলে চলো ওমরের কাছে যাই। ওমর হলো এই পৃথিবীতে কাফেরদের প্রতি বড় কঠোর প্রাণ। জোরে করে আল্লাহু আকবার। আমি মুসলমান, সে হলো কাফেরি, ইহুদির বাচ্চা ইহুদি। ওমর আমার পক্ষে থাকবে, ইহুদির পক্ষে থাকবে না, এটাই স্বাভাবিক কথা। এই চিন্তা করে দুইজন চলে গেছে হযরত ওমরের কাছে। দরজায় নক মারছে। হযরত ওমর ভেতর থেকে বের হয়ে আসে, বলেন কে তোমরা? বলে আমরা। কি সমস্যা? বলে একটা বিচারের সানি করার জন্য আসছি। তাহলে সানি হলো দ্বিতীয়বার। প্রথমবার কার কাছে হয়েছে? বলছে রাসূলুল্লাহর কাছে প্রথমবার হয়েছে। বলে রাসূলুল্লাহর কাছে বিচার হওয়ার পরে আবার আমার কাছে আসছো, তার মানে রাসূলের বিচার তুমি মানো না? কয় না। তাহলে দেরি করো, আমি একটু আসি। উনি ভেতরে গেলেন। সাইফুম মাসলুল আরবিতে বলে উন্মুক্ত খাপ থেকে মুক্ত একটা ধারালো তরবারি নিয়ে আসলেন। আসার পরে বলছেন, এ বেশের মুনাফিক, মুসলমান নামক মুনাফিক, নবীর ফয়সালা যারা মানে না, হযরত ওমর তার বিচার এইভাবেই করে দেয়। তিনি তরবারি মারলেন, মুনাফিকের গর্দান পড়ে গেল। আল্লাহু আকবার, জোরে কর। চতুর্দিকে শহরত হয়ে গেছে। ওমর একজন মুসলমান হত্যা করেছে। বাইদি ভাই কথাটা আমার সোনার নবীর কানের ভিতরে পৌঁছে গেছে। নবীজি বলেন, আফসোস মা কুনতু আযুন্নু আন্না ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়াজতারিউ আলা কতল রাজুলিন মুমিন। আমার এই ধারণা জীবনে কোনোদিন ছিল না ওমর একজন মুসলমানকে হত্যা করতে পারে। আল্লাহ ঘটনা কি আমি এখনো জানি না, আপনি আমাকে জানায় দেন। সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালাইকা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম কোরআন কারীমের সূরাতুন নিসার 60 নম্বর এবং 65 নম্বর দুইটা আয়াত নাজিল করে নবীজি কি বলছেন, নবী হে, যারা মুসলমান হয়ে আপনার পিছনে নামাজ পড়ে, জিহাদের চান্দা দেয়, আপনার জন্য দরুদ সালাম পড়ে, সেই মানুষ যদি আপনার ফয়সালা না মানে, সে কখনো মুসলমান থাকতে পারে না, সে হয়ে যায় মুরতাদ। আর মুরতাদের যে শাস্তি হওয়া দরকার, আমার ওমর সেই শাস্তি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে, মুরগি জব করে তাকবীর দেন কে? আরো জোরে কর আল্লাহু আকবার। হুজুর সাহেব আপনি মুখ খোলেন না, হ্যাঁ? কেউ কেউ সাফাই খুলতেছে না রে, এত রাত হয়ে যায় তো সাফা খোলে না। এই সাফাগুলি কবে খুলবে রে? উত্তর সিজন হলে কিন্তু সাফা হা করে থাকবে, কিন্তু কথা বার হবে না। কথা কর। এই জন্য বেঁচে থাকতেই চাপা খুলতে হবে ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে।
ঠিক কিনা? খুলতে রাজি আছেন? দেখি শেষ রাত্রে একটা তাকবীর মানেন তো, দেখি কি হয়। লিল্লাহে তাকবীর। ওই সাইডে ওই কোনার গুলো করছে, ধরে দিক রে দিক দিক, ধরেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। একটু জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে বলেন তো ইসলামের ভিতরে ন্যায় বিচার আছে না না? সেই ন্যায় বিচারের আদর্শ আমরা ভুলে গেছি, এজন্য কবি আফসোস করছে। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান। পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো খোদারি জান্নাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ঠিক না? মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে সম্মান, আসিবে ইজ্জত, আসিবে সম্মান। যেরকম ঠিক কিনা? জড়িবে রহমত, বিলিবে নাজাত, তাহলে পাবো খোদারি জান্নাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। বলি না আল্লাহুম্মা আমিন। তাহলে মুসলমান, ইসলামের একটা সৌন্দর্য হলো ন্যায় বিচার আছে ইসলামে। সুবহানাল্লাহ কর। ইসলামে নারীর মর্যাদা আছে। শুধু তাই নয়, ইসলাম ঘোষণা করেছে লাইসা যাকারু কাল উনসা, মহিলাদের মতো পুরুষ মানুষ হতেই পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা প্যানেল আছে নাকি? কোথায় তারা? কিছু লোকজন আছে, আলহামদুলিল্লাহ কোন আমার ভাইরা। এজন্য ইসলামের মধ্যে অর্ধেক ঢুকলে হবে না, 2/3 1/3 ঢুকলে হবে না। ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে। নির্দেশটা যেন কার? একটু জোরে কোন, কার নির্দেশ? এরপরে 2 নম্বর আমাদের দায়িত্ব হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামে যারা ঢুকবে এরা কখনো শয়তানকে মেনে চলবে। আজকে আমরা কি শয়তানকে মানি কি মানি না? আমরা যারা আছি তারা মানি না, কিন্তু অনেকে আছে মুসলমান কিন্তু শয়তানকে মানে। সুদ খাওয়াটা কি মুসলমানের গুনাবলী না শয়তানের? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা সুদ খায় এদেরকে শয়তান ধরে। ঠিক কিনা গো? শয়তান ধরে যেমন মাতাল করে ফেলে দেয়, ওই মানুষের মতোই যারা সুদ খায় তাদের দৃষ্টান্ত কে দিয়েছেন? আর জোরে কোন। এরপরে কি আছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়দার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মদ, জুয়া, এরপরে পূজা, এরপরে লটারি, এগুলি সব হলো শয়তানের অপবিত্র কাজ। যদি সফল হতে চাও এগুলো জীবন থেকে বিদায় দিয়ে দাও। কার কথা? সূরা মায়দার 90 নম্বর আয়াত। তাহলে আমাদের দেশের লোকেরা কি মদ খায়? এ জোরাগন খায়। গোটা দুনিয়ার লোক খাইলেও পণ্ডিত পুকুর এলাকার লোকেরা খায় না। এখানে পণ্ডিতের পুকুর আছে, মানে পুকুরের মধ্যে খালি পণ্ডিতই বোঝায় নাকি? পণ্ডিত লোকেরা তো এই জন্য ওয়াজ শুনতে আজকে খুব বেশি লোক আসছে।
এরা পণ্ডিত হয়েছে। তবে একটা কথা জেনে রাখুন, এই পৃথিবীতে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না, এরা যত বড় পণ্ডিত হোক, এদের চেয়ে বড় মূর্খ আর কেউ নাই।